বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্রমশ সক্রিয় হচ্ছে এবং দুর্যোগের মেঘ কিন্তু দেখা যাচ্ছে। তো এই ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপটা তৈরি হবে, এই নিম্নচাপ আমাদের দক্ষিণবঙ্গের দিকে সরাসরি প্রভাব পড়বে কি, এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে। তবে প্রথমভাবে যেটা অনুমান করা যাচ্ছে যে এই ঘূর্ণাবর্ত বা এই নিম্নচাপ দক্ষিণ ভারতের দিকেই কিন্তু অগ্রসর হবে। তবে পরবর্তী সময় কিন্তু এ ভারত মহাসাগরের দিকে যেতে পারে, এটা কিন্তু অনুমান করে বলা যাচ্ছে। তো এই নিম্নচাপকে আমরা পরবর্তী সময়ে বা আজকের এই ভিডিওতে আর কিছুক্ষণ পরে একদম লাইভ ট্র্যাকিং করব সে কোন দিকে যেতে পারে। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন, আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এসেছি আমরা একদম লাইভ ট্র্যাকিংয়ে। তো এই নিম্নচাপ, ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ শুধুমাত্র শ্রীলঙ্কার উপরে এফেক্টেড থাকবে। তবে দক্ষিণ ভারতের উপকূল লাগোয়া যে সমস্ত জায়গাগুলো রয়েছে, মাদুরাই, পুডুচেরি, নাল্লোর, তাঞ্জাভুর, এই সমস্ত এলাকাগুলোতে সে বজ্র বিদ্যুৎ সহ একটু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে কিন্তু এর যে প্রভাব, সেই প্রভাব কিন্তু দক্ষিণ ভারতের ছাড়া আমাদের দক্ষিণবঙ্গের দিকে কোনো রকমভাবে যাবে না। ওপর দিকে পশ্চিমী ঝঞ্ঝা আরও একটি রয়েছে আমাদের ভারতের ওপর। তো এই পশ্চিমী ঝঞ্ঝা আবারও আমাদের উত্তরের বাতাসকে বাধাপ্রাপ্ত করবে, যার ফলে এবার দিনের বেলা তো গরম ছিল, শুধুমাত্র সকাল ও সন্ধ্যায় যে শীতটা অনুভব হচ্ছিল, তো সেই শীতের পথেও কিন্তু বাধা হবে এই পশ্চিমী ঝঞ্ঝা। তো আগামী বেশ কয়েকদিনের মধ্যে সকাল ও সন্ধেবেলায় যে শীতটা পড়ছিল সেটা কিন্তু কার্যত উধাও হতে চলেছে। এবার আপনাদেরকে জানাবো যে বঙ্গোপসাগরে কিন্তু আরও একটা ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরি হতে চলেছে। তো যে ঘূর্ণাবর্ত আপনাদেরকে দেখালাম, বর্তমানে শ্রীলঙ্কার ওপর কিন্তু এর প্রভাব থাকছে এবং পরবর্তী সময়ে আরও একটা ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি। মোটামুটি আগামী রবিবার 22শে ফেব্রুয়ারি নাগাদ আরও একটা দ্বিতীয় ঘূর্ণাবর্ত আসছে আমাদের দক্ষিণ ভারতের দিকে। তো আপনারা এখানে এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন। তো এই ঘূর্ণাবর্তের জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতে আবারও ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া, মাফ করবেন, দক্ষিণ ভারত লাগোয়া উপকূলের জায়গাগুলোতে। তো এবার আমরা দেখে নেব আমাদের দক্ষিণবঙ্গের কি আপডেট থাকছে। এতক্ষণ তো আপনাদেরকে দেখালাম দক্ষিণ ভারতের এবং বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের খবর। তো চলুন আমরা দেখে নিই আমাদের দক্ষিণবঙ্গের কি আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গে অংশত মাঝে মধ্যে কিন্তু মেঘলা দেখা যাবে আগামী কালকে থেকে, এবং এই মেঘলা যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে আমাদের ভারতবর্ষে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার জেরেই কিন্তু এই মেঘ কিছুটা বাতাসের সাথে আসছে এবং যার ফলে কিন্তু মেঘাচ্ছন্ন আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাবো। তবে বৃষ্টিপাত কিন্তু কোনো রকমভাবেই সম্ভাবনা নেই এই মেঘাচ্ছন্নর জেরে। তো শুধুমাত্র মেঘাচ্ছন্নটাই থাকবে, বৃষ্টিপাত নেই আমাদের দক্ষিণবঙ্গ। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত তেমনভাবে লক্ষ্য করা যাচ্ছে না, শুধুমাত্র দার্জিলিং এবং জলপাইগুড়ির উঁচু পার্বত্য এলাকায় একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তাছাড়া কিন্তু বৃষ্টিপাত আগামী বেশ কয়েকদিনের মধ্যে নেই। তো এবার আমরা দেখে নেব তাপমাত্রার কি আপডেট রয়েছে। দক্ষিণবঙ্গে তাপমাত্রা সকালকার দিকে এবং সন্ধ্যের দিকে যে কম থাকছিল, তো সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গের বেড়ে গেল। আগামী কয়েকদিনের মধ্যে সকালবেলার তাপমাত্রা 18, 19, 20 এরকম কিন্তু লক্ষ্য করা যাবে এবং দুপুরকার দিকে তাপমাত্রা 30, 31, আবার কোথাও কোথাও কিন্তু 32 ডিগ্রি তাপমাত্রা আমরা লক্ষ্য করতে পারবো। কৃষ্ণনগর, দুর্গাপুর, খড়গপুর এবং কলকাতা, সবচেয়ে কিন্তু কলকাতার তাপমাত্রা আমরা বেশি দেখতে পাচ্ছি, 32 ডিগ্রি। তো বন্ধুরা, এই যে তাপমাত্রা বেশি, তো এই তাপমাত্রা কিন্তু আগামী বেশ কয়েকদিনের মধ্যে এমনটাই থাকবে। তো পিছনে যদি আমরা যে তাপমাত্রা কম দেখতে পাচ্ছিলাম, তো এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু আর তাপমাত্রা কমার কোনো রকম সম্ভাবনা নেই আমাদের বাংলা জুড়ে। তো এই পর্যন্ত আজকের আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।